আপনি যদি প্রতিনিয়ত অন্যের কথা দ্বারা আক্রান্ত হয়ে থাকেন কিংবা বারবার মানসিক চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। সুপ্রিয় শ্রোতা, আজকে শেয়ার করব 4টি গুরুত্বপূর্ণ গাইডলাইন। এই গাইডলাইনগুলো ফলো করার মাধ্যমে শুধুমাত্র আপনি আপনার মেন্টাল স্ট্রেংথ অ্যান্ড ইমোশনাল রেজিলিয়েন্সকে ইমপ্রুভ করবেন না, এটি আপনার পার্সোনালিটিকেও অনেকাংশে ইমপ্রুভ করে থাকবে ইনশাআল্লাহ। নাম্বার 1 গাইডলাইন সেটি হচ্ছে বিকাম বুলেট প্রুফ টু পিপলস ওপিনিয়ন অ্যান্ড গসিপ। লোক বলবেই, লোকের কাজই হচ্ছে বলা। আপনি ভালো করলেও বলবে, আপনি খারাপ করলেও বলবে। আপনি যাই করুন না কেন, আপনি যদি খুব ভালো করে এগিয়ে যান, লোক আপনাকে হিংসা করবে, আপনাকে ক্রিটিসাইজ করার চেষ্টা করবে। আবার আপনি যদি ভালো পারফর্ম না করেন, তাহলে আপনাকে নিয়ে নানান ধরনের মন্তব্য করবে। দিস ইজ হিউম্যান নেচার এন্ড পিপল উইল ডু লাইক দিস। সো এর জন্য কি আপনি দমে যাবেন? এর জন্য কি আপনি নিজেকে গুটিয়ে নেবেন? নো, ইউ হ্যাভ টু কন্টিনিউয়াসলি টেক অ্যাকশন। আপনাকে অ্যাকশন নিতে হবে, আপনাকে এগিয়ে যেতে হবে আপনার লক্ষ্যের দিকে। আর মানুষ যখন ওপিনিয়ন দিচ্ছে বিভিন্নভাবে, যখন আপনাকে নিয়ে গসিপ করছে, আর আপনি যখন প্রত্যেকটি গসিপের উত্তর দেওয়ার জন্য নিজেকে এঙ্গেজ করে ফেলেন, তাহলে আপনি ডিস্ট্রাক্টেড ফিল করবেন। ইউ হ্যাভ টু টেক অ্যাকশন টুয়ার্ডস ইউর গোল, টুয়ার্ডস ইউর পারপাস। ইউ হ্যাভ টু ডু দ্যাট কনসিস্টেন্টলি অ্যান্ড কন্টিনিউয়াসলি, দেন অনলি ইউ ক্যান গো অ্যাহেড উইথ স্ট্রেংথ অ্যান্ড রেজিলিয়েন্স। সেকেন্ড যে গাইডলাইন সেটি হচ্ছে সিক ডিসকমফোর্ট। আমাদের ব্রেন ন্যাচারালি কমফোর্টেবল রাখতে চায় আমাদেরকে। আমাদের ব্রেনের একটি সার্ভাইভাল ফাংশনই হচ্ছে আমাদেরকে কমফোর্টে রাখা, আমাদেরকে সেফ রাখা, আমাদেরকে প্রটেক্টেড রাখা। আপনি যত বেশি কমফোর্ট সিক করে থাকবেন, আপনি তত বেশি আপনার গ্রোথকে আপনি দমন করে রাখবেন, আপনি নিজেকে পিছিয়ে রাখবেন। The day you become comfortable is the day you stop growing yourself. আপনি যেদিন থেকে নিজেকে কমফোর্টেবল জায়গায় আটকে রাখবেন, সেদিনে আপনার গ্রোথ বন্ধ হয়ে যাবে। সুতরাং কি করতে হবে? ডিসকমফোর্ট সিক করতে হবে, অর্থাৎ প্রতিদিন এমন একটি কাজ করা যাতে করে আপনার ব্রেন ডিসকমফোর্ট ফিল করে থাকে। এই ডিসকমফোর্ট ফিলিং আপনাকে গ্রো করতে, লাইফে এগিয়ে যেতে সাহায্য করবে। থার্ড যে গাইডলাইন সেটি হচ্ছে মাই প্লেজার ডোন্ট কন্ট্রোল মি, আই কন্ট্রোল মাই প্লেজার। অর্থাৎ আপনার যে আনন্দ, আপনার যে মজা করা, এগুলো যাতে আপনাকে নিয়ন্ত্রণ না করে। আপনি যাতে আপনার আনন্দ, আপনার মজার যে উৎস, সেগুলোকে নিয়ন্ত্রণ করে থাকেন। আপনি কখন মোবাইল ব্যবহার করবেন, কতক্ষণ আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক কিংবা ইউটিউবে থাকবেন, সেটি আপনি নিয়ন্ত্রণ করবেন। কিন্তু যেদিন থেকে এগুলো আপনাকে নিয়ন্ত্রণ করার শুরু করবে, সেদিন থেকে আপনার ফোকাস, আপনার কনসেন্ট্রেশন, আপনার গ্রোথ সেদিন থেকে রেস্ট্রিক্টেড হয়ে যাবে। সুতরাং আপনার প্লেজারের যে উৎসগুলো, সেগুলোকে কনসিয়াসলি রেগুলেট করার চেষ্টা করুন। সুপ্রিয় শ্রোতা, লাস্ট বাট নট দ্য লিস্ট সেটি হচ্ছে আদার পিপল ডোন্ট কন্ট্রোল মাই ইমোশনস, আই ডু। অন্য ব্যক্তি আমার আবেগকে নিয়ন্ত্রণ করে না, আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করি। আজ অসংখ্য মানুষের মানসিক অস্থিতিশীলতার একটি অন্যতম কারণ হচ্ছে নিজের সুখের চাবি অন্যের পকেটে দিয়ে রাখা। সেটি হচ্ছে যে প্রতিনিয়ত অন্য ব্যক্তি কি বলছে, কিভাবে দেখছে, অন্য ব্যক্তি কি বলবে, কি ভাববে, সেদিকে নজর দেওয়া, এবং অন্যের কাজকে খুব বেশি প্রায়োরিটাইজ করে দেখা, নিজেকে নিজে ফোকাস করার পরিবর্তে। অর্থাৎ তারা কি করে, অন্য ব্যক্তি কোনো কিছু বলার সাথে সাথে সেটি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। সেটি কেন বলছে আমাকে নিয়ে, কেন বলবে আমাকে নিয়ে, কেনই বা তা সেটি বলবে, কেনই সে বলেছে এটি এখন কেন বলেছে আমার সাথে। প্রতিনিয়ত সে কি করে, অন্য ব্যক্তির কথা বা কাজ দ্বারা ট্রিগার হয়ে থাকে এবং সেটির উপর সে প্রতিনিয়ত ফোকাস করে থাকে, তার নিজের উপর ফোকাস করার পরিবর্তে। ফলে কি হয়, তার মেন্টাল স্টেট ডিস্টার্ব হয়ে যায়, সে স্যাডনেস, নেগেটিভ মেন্টাল স্টেটে বাঁচা শুরু করে, এবং তার ফোকাস, তার কনসেন্ট্রেশন, তার হ্যাপিনেস মাত্র ডিস্টার্ব হয়ে যায়। সুপ্রিয় শ্রোতা, এই 4টি গাইডলাইন মেনে চলার মাধ্যমে আপনি শুধুমাত্র আপনার মেন্টাল স্ট্রেংথকে ইমপ্রুভ করবেন না, আপনি আপনার নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।